আজ সুদানে এক ভয়াবহ ট্র্যাজেডি চলছে। আরব আমিরাত সমর্থিত সন্ত্রাসী বাহিনী নিরীহ মানুষ হত্যা করছে। সুদানের মাবোনদের ইজ্জত লুট করছে, পুরুষদের হত্যা করছে। একদিনে ২০০০ মুসলমানকে মাটিতে শুইয়ে দিয়েছে। আর আমরা নীরব। পুরো মুসলিম বিশ্ব চুপচাপ তাকিয়ে আছে, যেন এই কালো মুসলমানরা আমাদের কেউ নয়, যেন তাদের জীবন, তাদের মৃত্যু আমাদের কাছে কিছুই না। কিন্তু না, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা দ্বিতীয় শ্রেণীর মুসলিম নয়, তারা ইসলামের অগ্রভাগে ছিলেন শুরু থেকেই। ইসলামে প্রথম শহীদ ছিলেন একজন আফ্রিকান মহিলা, সুমাইয়া খাইয়াত রদিয়াল্লাহু, যাকে আবু জাহল নির্মমভাবে হত্যা করেছিল শুধু এই জন্য যে তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন একজন আফ্রিকান পুরুষ, বিলাল ইবনে রবাহ রদিয়াল্লাহু আনহু, যিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মুয়াজ্জিন ছিলেন। ইসলাম গ্রহণকারী প্রথম রাজা ছিলেন একজন আফ্রিকান রাজা, আসামা আল নাজাশি রাহিমাল্লাহ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী ও তত্ত্বাবধায়ক ছিলেন একজন আফ্রিকান মহিলা, উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। মদিনায় হিজরতের আগেই ইসলাম আফ্রিকায় পৌঁছে গিয়েছিল। ইসলামের প্রথম হিজরত হয়েছিল আবিসিনিয়ায়, আজকের ইথোপিয়া ও সুদানে। তারা আমাদের ইতিহাসের অংশ, তারা ইসলামের মেরুদণ্ডের অংশ। আর আজ তারা নিপীড়িত, ক্ষুধার্ত, গৃহহীন। আমরা কি চুপ করে থাকব? অন্তত তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের আফ্রিকান মুসলিম ভাইবোনদের হেফাজত করুন, তাদের উপর দয়া করুন, তাদের শক্তি দিন এবং জালিমদের ধ্বংস করুন। আমিন।